বিশ্ব ইজতেমায় জুমার নামাজে অংশ নিয়ে দেশ, জাতি আর মুসলিম উম্মাহের শান্তি কামনায় দোয়া করলেন মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরের মূল ময়দান ছাড়াও আশেপাশের এলাকায় নামাজে দাঁড়ান অনেকে। এর আগে সকাল থেকে চলে দেশি বিদেশি বক্তাদের গুরুত্বপূর্ণ বয়ান। ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। ১৬০ একরের ইজতেমার মূল ময়দান ছাড়াও জুম্মার নামাজের এই জমায়েতের ঢেউ ছড়িয়ে পড়েছে আশপাশের রাস্তাঘাট ও অলিগলিতে। বিশ্ব ইজতেমার জুম্মার নামাজে অংশ নিতে পেরে সৌভাগ্যবান মনে করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির কল্যাণের জন্য। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এখানে আসলে ইমান ও আমলের মেহনত সম্পর্কে আলোচনা হয়, এতে আমাদের ইমান ও আমল বৃদ্ধি পায়। আমরা এদের কাছ থেকে শিখে সারা বাংলায় এই কাজের দাওয়াত ও মেহনতের কাজ আমরা ছড়িয়ে দিতে চাই। মহান আল্লাহ তাআলা আমাদের এই দিনের নিসবত ময়দানে উপস্থিত করেছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এর আগে বাদ ফজর পাকিস্তানের শীর্ষ এক আলেমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। পরকালীন মুক্তি লাভের আশায় শীত কুয়াশার মধ্যে চলে মুসল্লিদের ইবাদত বন্দেগী। আল্লাহ তাআলা সকলের অন্তরে যেন শান্তি বিরাজ করে আনে, সেজন্য আমরা এই দিনই এক প্রতিষ্ঠানে এই বিশ্ব ইজতেমায় আসার জন্য আমরা আসছি আর কি। তাবলীগ জামাত হলো যে আমরা আম মানুষ কিছু জানি না, তাবলীগ জামাতে আসলে আমরা কি শিখতে পারি, এটা শিকার জায়গা, শিকার রাস্তা। ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকা অংশের মানুষ। ইজতেমা ও এর আশপাশের এলাকায় এরই মধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।